হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই নতুন আপডেট কিন্তু চলে এসেছে। অবিলম্বে কিন্তু এই আপডেটগুলো আপনাদেরকে করে নিতে হবে এবারের কিস্তি পাওয়ার আগে। এবারের কিস্তি পাওয়ার আগে এই আপডেটগুলো যদি না করেন, আপনাদের কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপডেটগুলো করতে হবে, নাহলে কিন্তু এবারের কিস্তি থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এরকম কিন্তু আপডেট চলে এসেছে। এবারের কিস্তি কেন, চিরতরে কিন্তু পিএম কিষাণের টাকা কিন্তু আপনি পাবেন না, এরকম কিন্তু আপডেট চলে এসেছে। খুবই স্ট্রিক্টলি এবার কিন্তু হাঁটছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কারণ এখানে কিন্তু অনেক নিয়ম নতুন চালু করে দিয়েছে। কি কি নিয়ম চালু হলো, নতুনভাবে কি কি আপডেট এলো, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগেই পান। এবার দেখুন কি আপডেটটা এসেছে। কৃষকদের জন্য বড় আপডেট, অবিলম্বে এই কাজটি করুন, না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না। কি বলেছে, দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে। ফলে গত কয়েক বছরে কৃষকদের আয় বৃদ্ধি হচ্ছে। এর মধ্যে ভারত সরকারের দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে। ফলে গত কয়েক বছর কৃষকদের আয় বৃদ্ধি হচ্ছে। এর মধ্যে ভারত সরকারের পিএম কিষাণের সম্মান নিধি নামক একটি চমৎকার প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের দারিদ্র ও প্রান্তিক কৃষকরা অনেক সুবিধা পাচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষের খরচ কমানো, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। দেখুন আর কি বলেছে, দেখুন মোটামুটি যে আপডেটটা আজ আমি দিচ্ছি সেটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে। বা এটি না জানলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু শুধু আপনি কেন, আপনার পরিবারের যদি কারো হয়ে থাকে তাহলেও কিন্তু একসঙ্গে অনেকগুলো পিএম কিষাণ বন্ধ হয়ে যাবে। কি বলেছে দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সরকারের সময়ে সময়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরিবর্তন করে এটিকে আরও উন্নত করার চেষ্টা করছে। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। এই তথ্যটি মাথায় রাখা খুব জরুরি, কারণ এই তথ্যের মাধ্যমে জানানো হয়েছে যদি কোনো কৃষক একটি মোবাইল নাম্বার থেকে 2 বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। দেখুন এখানে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছে, যদি আপনার পরিবারের 3-4 জন মানে 3-4টা ফ্যামিলি যদি তারা থাকে, তারা যদি একই মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে থাকে, অবিলম্বে কিন্তু সেটা চেঞ্জ করুন, পরিবর্তন করুন, তাহলে কিন্তু টাকা পাবেন। না হলে কিন্তু প্রত্যেকটা পিএম কিষাণই কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, পিএম কিষাণ প্রত্যেকটা কৃষকেরই বন্ধ হয়ে যাবে। এটা কোথায় ঠিক করবেন, কিভাবে ঠিক হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দিচ্ছি আজ, সেটা যাতে আপনাদের অনেক উপকার আছে। দেখুন, সরকার জানিয়েছে যে কৃষকেরা একই মোবাইল নাম্বার থেকে 2 বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকলে তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে পারবেন না। কোনো কৃষক যদি একটি মোবাইল নাম্বার থেকে 2 বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে শীঘ্রই তাকে সেই সমস্ত নাম্বার পরিবর্তন করতে হবে। মোবাইল নম্বর আপডেট করার নির্দেশনা। কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছে যে কৃষকদের এই মোবাইল নম্বর আপডেট করার জন্য 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শেষ তারিখের আগে যেন তারা পোর্টালের হোম পেজ দেওয়া আপডেট মোবাইল নাম্বার অপশানের মাধ্যমে ফোন নম্বর আপডেট করে থাকেন। এছাড়াও সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন কৃষকরা, অন্যথা আপনি অর্থ হারাবেন। একই মোবাইল থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাই কৃষকদের অবিলম্বে মোবাইল নম্বর আপডেট করতে হবে। যদি কেউ এটি না করে থাকে, তাহলে এই স্কিমের পরবর্তী কিস্তি আসবে না তাদের অ্যাকাউন্টে। দেখুন এখানে কিন্তু উল্লেখ্যভাবে স্পষ্টই বলে দিয়েছে যে এর সারমর্মটা এটাই বলতে চাইছে যে আপনার যদি একই মোবাইলে যদি বাড়ির 3-4টা পিএম কিষাণ করা থাকে, তাহলে অবিলম্বে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই কিন্তু এই আপডেটটা করে নিতে পারবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে। এটা টাইমও বলে দিয়েছে, 30শে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই আপডেটগুলো করে নিতে হবে। এবার এই আপডেটটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশানটা ফার্স্ট আমি দেখালাম, তারপরে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে আপনারা
পিএম কিষাণ লিখে সার্চ করবেন, পিএম কিষাণ লিখে সার্চ করবেন, পিএম কিষাণ লিখে যখন সার্চ করবেন, পিএম কিষাণ সম্মান নিধি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। এইখানে আসার পর এইখানে দেখবেন আপডেট মোবাইল নাম্বার, এই যে রাইট সাইডে দেখবেন আপডেট মোবাইল নাম্বার, এই আপডেট মোবাইল নাম্বারের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপডেট মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে দিলে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, আধার নাম্বার চাইবে। এখানে আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, আধার নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে সার্চে ক্লিক করে দিলে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দেওয়ার পর নিউ মোবাইল নাম্বার দেওয়ার জন্য জায়গা থাকবে, সেখানে নিউ মোবাইল নাম্বারটা দিবেন, সেখানে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে কনফার্ম করে দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। বেসিক কিছু ডিটেলস রয়েছে, তার সাহায্যে কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবেন। সেটা আবার আমি আপনাদেরকে লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দিতাম, কারণ সার্ভারের সমস্যা রয়েছে, এখন বর্তমানে হচ্ছে না। কিছু দিনের মধ্যে মানে 1-2 দিনের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে, নোটিফিকেশান যখন জারি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।